যে লোকটা মুমিন হবে রে, আল্লাহর রাস্তায় মুমিন দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না। কেমন দান করনে ওয়ালা হবে ভালো করে শুনেলেন। আল্লাহর নবী বলছেন, আসমা তুমি দান করো কিন্তু হিসাব করিও না। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলছেন, কেউ যদি বেহিসাব দান করে আল্লাহ নেকি বেহিসাব দিবে। বলুন সুবহানাল্লাহ। কেমন দান করবে আল্লাহর নবী? আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন। আপনাদের এইসব এলাকাতে বাড়ি বাড়িতে কল আছে না? প্রায় বাড়িতেই কল আছে। আপনি বীরভূমে চলে যান, পশ্চিমবঙ্গের বীরভূম চলে যান, ইলাম বাজারে যান, ওদিকে গ্রামে মাঝে মধ্যে কল আছে, পঞ্চায়েত থেকে দিয়েছে, যার অঢেল টাকা সে পাচ্ছে না, তো পারে না। কেন জানেন? একটা কল পুঁততে 3 দিন সময় লাগে। কদিন লাগে? 3 দিন। ওই যে লাল বালু আসছে, প্লাস্টার করছেন আপনারা, লাল বালু বীরভূমে থেকে আসছে, ওদিকের মাটিও লাল, এত শক্ত পাথরের মতন, আবার যখন পানি পড়বে একদম সিমেন্টের মতন কাদা। ওইদিকে মাটির 2 তলা বাড়ি আছে ওদিকে। তা আমি যে কথা বলছি, আচ্ছা রসুলের যুগে এত অ্যাভেলেবেল পানি ছিল না মরুভূমি কষ্ট ছিল? কষ্ট ছিল। ভালো করে শুনুন, নবীজি মদিনায় এলেন, পানির খুব অসুবিধা। একটা কুয়া ছিল মদিনাতে, ওই কুয়াটা ছিল আবার মুনাফিকের। মুনাফিক মানে হলো লোভী, বুঝতে পারছেন? আমাদের সমাজেও আছে, সুযোগের সদ্ব্যবহার করে। ওই কুয়াটা মুনাফিকের ছিল। ওই কুয়াতে কেউ পানি খেতে গেলে টাকা দিতে হতো, মুনাফিক টাকা নিত। আল্লাহ নবী দেখলেন গরিবদের খুব অসুবিধা হয়েছে, নবীজি বললেন এই কুয়াটা যে কিনে গরিবদের দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বড় লোক সাহাবী, ওর দিলটা ধারাত করে উঠেছে জান্নাত নিতে হবে, এটাই বড় সুযোগ পাওয়া গেল। উসমান গনি ওই লোকটা মুনাফিকের কাছে যে বলছেন, ভাই অনেক তো ব্যবসা করলে, এবার কুয়াটা বিক্রি করে দেয়, এবার আমি খানিক ব্যবসা করি, হ্যাঁ এবার দিবে? ও তো লোভী। তখন বলছে, হ্যাঁ তোমাকে দিয়ে আমি আঙুল খাবো বসে বসে, হবে না, বিক্রি হবে না। হযরত ওসমান চালাক মানুষ, হযরত ওসমান বললেন, বন্ধু রে পুরোটা বিক্রি করতে হবে না, অর্ধেক করে দাও। তাহলে কি হবে? সাহাবী রাসূলের যত আছে আমাকে দেখে দেখে তারা কিনতে আসবে, আর তোমাদের কাফের মুশরিক মুনাফিক যারা আছে তোমাকে দেখে দেখে আসবে। তাহলে দুইজন মিলে ব্যবসা করব, ব্যবসাটা খুব ভালো চলবে। মুনাফিক মনে মনে বলছে, বন্ধু ভালো পেয়ে গেছি বে, খুব ভালো বন্ধু, ব্যবসা জমে যাবে। এবার হযরত উসমানের কাছে এই মুনাফিক ওই কুয়াটা অর্ধেক টাকার বিনিময়ে অর্ধেক মালিক বানিয়ে দিল। হযরত উসমান 1 দিন 2 দিন 3 দিন ব্যবসা করলো। চতুর্থ দিন উসমান মন খারাপ করে এসে বলছে, ভাই কুয়াটা ভাগ করে লাও, একসাথে ব্যবসা চলবে না। মুনাফিক বলছে, কি ব্যাপার তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে কেন? বলছে, না একসাথে ব্যবসা করলে লাটালিটি লাগবে, ঝামেলাতে আমি নাই, ভাগ কর। মুনাফিক মন খারাপ করে দিয়ে বলছে, ভাগ করবি কি করে ভাই? বলছে, কুয়োতে দেওয়াল দে মাঝখানে। আচ্ছা দেওয়াল দেওয়া যাবে? জোরে বলে, কোনো উপায় নাই। হযরত ওসমান বলছে, তাহলে সমস্যা সমাধান করো এইভাবে, একদিন পানি তুমি বিক্রি করো, একদিন আমি বিক্রি করব। যেদিন আমার পালা থাকবে টাকা আমার, যেদিন তোমার পালি থাকবে টাকা তোমার, লেটারি লাগবে না। সমাধান হলো? বলুন, সমাধান হয়ে গেল। ঠিক আছে তাই হবে। মুনাফিকও খুশি হয়ে গেল যে ঝামেলা থেকে বাঁচলাম। কোন মামলা চলে এসেছিল রে বাবা, বাঁচা গেল। খানিক পর যখন ফয়সালা হলো, এবার যেদিন মুনাফিকের পালা টাকা লাগে, উসমানের যেদিন পালা বলে দিল, ও মদিনার গরিবেরা, যেদিন আমার পালা টাকা লাগবে না, পানি খাবে এবং বেঁধে দিয়ে ঘরে জমা করবে। আচ্ছা এবার আপনারা বলুন, আমার বেলায় ফ্রিতে, মুনাফিকের বেলায় কেউ টাকা দিয়ে কিনবে? হ্যাঁ, কেউ যখন মুনাফিকের বেলায় কিনছে না, এবার মুনাফিক উসমানের কাছে এসে বলছে, ভাই তুমি পুরোটাই কিনে নাও, ব্যবসা ভালো চলছে না ভাই। বীর উসমান পুরোটাই কিনে নিলেন ওই মুনাফিকের কাছ থেকে। কিনে নিয়ে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, আজ থেকে এই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমনিতেই পানি খাবে, তোমাদের জন্য দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। বড় কঠিন কথা। হযরত উসমান গনির লেবারেরা মাথায় করে গম নিয়ে গেছেন মদিনার বাজারে গম বিক্রি করার জন্য। আপনারা গম চাষ করেন কি করেন না? করে না?
করে। গম বিক্রি করার জন্য গেছে, দেখবেন বাজারে কিছু দালাল থাকে, গেটে মাল কিনে লাই, কিনে আর বাজারে বেশি দাম বিক্রি করে। এবার হযরত ওসমানের গম যখন লেবাররা নিয়ে গেছে, দালালরা দেখছে উসমানের গম মাশাআল্লাহ বেশ ভালো, তখন ওসমানকে বলছে, ওসমান খানোকা বাজারে নিয়ে কি করবে, আমাদের কাছে বিক্রি করে দাও, দামটা বেশি দিয়ে দিয়েছি তোমাকে। হযরত ওসমান কত ভালো লোক, কত ন্যায় পরায়ণ, না না, বাজারের মুখে যদি বেশি দামে বিক্রি করে দিই বাকি ব্যবসায়ীরা লস করবে কি করবে না, জোরে বলুন। অতএব করা যাবে না, আমি দোকানটা রেডি করছি, তোমরাও একটু বাজারটা ঘোরো, আমি একটু বাজারটা দেখি কি দাম চলছে, ওই দামে মাল বিক্রি করবো। এরপরে বেড়া ঘুরে গেল, দেখতে পেলেন হযরত ওসমান গরিবেরা এত দাম গম কিনতে পারছে না, ফিরে চলে গেল। এবার ওসমান বলছে, ও মদিনার গরিবেরা, এসো এসো এসো, গম নিয়ে যাও, যার টাকা আছে টাকা দিবে, যার টাকা নাই এমনি নিয়ে চলে যাবে। হযরত ওসমানের গমগুলো গরিবেরা মাথায় করে 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 নিয়ে যেতে লাগলো। এবার দালালেরা, পাইকারেরা এসে বলছে, উসমান তুমি বলো কি এমন মাল তারা দিল, কি এমন টাকা তোমাকে দিয়েছে, কিসের বিনিময়ে তুমি দিলে, তুমি বলো। হযরত ওসমান বলছে, বন্ধুরে শুনে নাও, আমি কোনো টাকার বিনিময় নয়, আমি কোনো পয়সার বিনিময় নয়, আমি আমার মালগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময় দিলাম। অতএব আল্লাহ বলছে, মুমিন যে হবে বন্ধুরে তোমরা শোনো, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, মুমিন কোনোদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। এই ঘটনাটা শুনেন, জোরহাত করে বলছি, আপনার ঈমান বাড়বে। এদিকে দেখেন, এদিকে এদিকে, আমার দিল বলছে আপনার পরিবর্তন হবে। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, চলছে না? ওইদিকে আমি বলবো না, এখন আজকে ওইদিকে যাবই না। তবে আমি যেটা বলছি, নবীর সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ হয়েছে। এবার আপনারা বলুন, যুদ্ধ শুধু হাত পা থাকলে হবে না অস্ত্র টস্ত্র লাগবে? এখন যেরকম গোলা বারুদ, পিস্তল, বম, আর কিছু, তো রসুলের যুগে তীর, ধনুক, তরোয়াল এসব ছিল কি ছিল না? ঢাল ছিল কি ছিল না? জোরে বলুন। নবীজির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে, রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য পাঠিয়েছে মুসলমানদের বিপক্ষে। ভালো করে শুনেন কথাটা, একদম খেয়াল করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, আগামী কালকে যুদ্ধে যেতে হবে, দেখি যুদ্ধের জন্য আমাদের কি মাল আছে আর কি প্রয়োজন আছে। এদিকে দেখেন, আল্লাহর নবী বাইতুল মাল গেট যখন খুললেন, মালের গেটটা যখন খুললেন, নবীজি অবাক হয়ে গেলেন। আগামীকাল যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কোন ভাই, ও বেগলা চলে আসে, চলে আসে, আমি দিচ্ছি আপনাকে, একটু পরে পাঠাচ্ছি, একটু পরে পাঠাচ্ছি, চলে আসে, ডিস্টার্ব করিয়েন না, আমি ঠিক আপনাকে ঢুকাবো, আপনি নো টেনশনে থাকতে পারেন। এতগুলো লোক সুন্দর বসে আছে, পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহর নবী যখন বাইতুল মালের গেটটা খুললেন, মা আমার, বোন আমার, দেখেন নবীজি দেখলেন যুদ্ধের জন্য কোনো মাল নাই, কোনো টাকা নাই, কোনো সামান নাই, কোনো উট নাই, কোনো অস্ত্র নাই, কোনো কাপড় নাই। এবার আপনারা বলুন, চিন্তা বাড়বে কি বাড়বে না? কালকে যুদ্ধে যেতে হবে, কিছুই রেডি করা নাই। আল্লাহর নবী দেখছেন কোনো টাকা নাই, কোনো মাল নাই, যুদ্ধ হবে কি করে? এবার আল্লাহর নবী বলছেন, বেলাল তুমি আমার মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, কোনো অস্ত্র নাই, কোনো খাবার নাই, যার কাছে যে মাল আছে এনে যেন তারা মসজিদ নববীতে জমা করে দেয়। হযরতে বেলাল বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। নবী বলছেন কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। গোটা মসজিদকে ঘিরে ধরলেন সাহাবীরা, কেমন করে ঘিরে ধরলেন, মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরেছে এরকম করে ধরলেন। শুনেন ভালো করে, কথাগুলো শুনবেন। সেদিন হযরত ওমর বলেছিল, আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আমি আবু বকরকে দান করে হারাবো। দানের বেলায় পাল্লা পাল্লি করা জায়েজ আছে। হযরত আবু বকরের ব্যাপারে ওমর বলছেন, আমি আবু বকরকে দান করে হারাবোই, হারাবো। সেদিন হযরত ওসমান বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 লোক ছিল,
15,000 লোকের খরচ একাই বহন করবে, বলুন সুবহানাল্লাহ। শুধু 15,000 উট, তাদের খাওয়া দাওয়া। আচ্ছা আপনাদেরকে বলছি 15,000 উটের দাম কত বলো? একটা উটের দাম কমসে কম 1 লাখ। তাহলে 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ, 15,000 উট হযরত ওসমান একাই দিবেন, বলুন সুবহানাল্লাহ। আরো তো তাদের খাওয়া দাওয়া 3 মাস টাইম যত খরচ হবে একলাই দিবে উসমান, বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন আবু বকরকে দান করে হারাবো। একজন সাহাবী এসে বলছে হুজুর আমার যা সম্পত্তি আছে তার 1 ভাগ আপনি নিয়ে নেন। কেউ বলছেন 4 ভাগের 2 ভাগ নিয়ে নেন, কেউ বলছে 3 ভাগ নিয়ে নেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, হযরতে আবু বকর একটা ছোট্ট ব্যাগ নিয়েছেন, ক্যারি ঝোলা প্যাকেট। ওই প্যাকেটে কয়েকটা দিনার দিরহাম ছিল। ওই দিনার দিরহাম গুলো নিয়ে এসে নবীজির সামনে ঝরঝর ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহর নবীর কানে খবর গেছে, উমর চ্যালেঞ্জ করেছে আবু বকরকে দান করে হারাবো। এই সুযোগে আল্লাহর নবী বললেন আবু বকর অনেকে অনেক মাল দান করলো, তুমি কি দান করলে তুমি একটু বলো। ওমর তোমাকে চ্যালেঞ্জ করেছে, তুমি কি দান করলে বলো। হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন আমি গরিব মানুষ কি দিলাম শুনলেন। আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে বাড়িতে রেখে দিয়েছি, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই, বলুন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিছু নাই, আমি ফকির হয়ে গেলাম। যে ঝোলাটা নিয়েছিল ওইটাও আল্লাহর রাস্তায় মাল দান করেছিল, এর নাম ছিল মুমিন। এর নাম আল্লাহ বলছেন যে মুমিন হবে, এইরকম মুমিন আল্লাহ রাস্তায় মাল দান করবে। তাহলে কয়টা হলো জুড়ে বলুন, কটা হলো? 5টা। মুমিন আল্লাহর ভয় থাকবে, ঈমান বাড়বে যখন কোরআন শুনবে। দ্বিতীয় হলো 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহ বলছে মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। এই 5টা আমল যখন আপনি করবেন আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তোরাই হলি প্রকৃত মুমিন। আমার আল্লাহ 3খানা প্রাইজ দিবে বন্ধু আমার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি সময় নিচ্ছি না, ছোট্ট করে বলে পার করব। আল্লাহ 3টা প্রাইজ দিবে। বলে 3টা প্রাইজ কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ আপনাকে গোটা দুনিয়াতে সম্মান দিবে। ভালুকা স্টেশনে ট্রেন ধরবো, দাঁড়িয়ে আছি, একটা লোক এসে বলছে হুজুর দাঁড়িয়ে কেন আছেন, মাওলানা বসেন। নিজের বসা জায়গাটা ছেড়ে আমাকে বসতে দিল, এটা কার সম্মান বলুন? আল্লাহর দেওয়া সম্মান কিনা জোরে বলুন। আল্লাহ বলছে তোকে গোটা পৃথিবীতে সম্মান দিব। টিকিট কাটিনি, বক্তা মানুষ, ট্রেনে চেপে গেছি, জেনারেল সিট পাইনি, দাঁড়িয়ে আছি, ব্যাগটা কাঁধে নিয়ে, রাত্রির জাগা মানুষ, এরকম ঢুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা লোক দেখে বলছে আপনি তো মৌলানা আব্দুর রহমান। বলে হ্যাঁ। কোথায় গেছেন মৌলানা? বলে বলে দাঁড়িয়ে কেনা আছেন। নিজের রিজার্ভেশন করা সিটটা ছেড়ে দিয়ে বসতে দিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা যখন এই 5টা আমল করবি গোটা পৃথিবী তোদের সেলুট করবে। দ্বিতীয় নম্বর প্রাইজ কি? ও মাগফিরাতু, হে মুমিন রে, তোর জীবনের ছোট 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 গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব। তার প্রমাণ কেউ নেন? আপনি জোহর নামাজ পড়লেন, বাড়ি চলে এসেছেন, হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে। নবীজি বলছেন ও আসরের সময় যখন উজু করবে হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের পাপ আল্লাহ মাফ করবে, বলুন সুবহানাল্লাহ। মুখের দ্বারা গুনাহ করেছেন, উজু করার সময় আসরে মুখে পানি দিবেন, মুখের গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন, মিটিয়ে দিবেন। আপনি পায়ে গুনাহ করেছেন, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ করবে। তো আল্লাহ বলছেন মুমিন রে, তোদের 3খানা প্রাইজ দিব শুনেলে। দ্বিতীয় নম্বর ও মাগফিরাতু, তোদের জীবনের ছোট ছোট গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। 3 নম্বর প্রাইজ শুনে নাও, ওয়া রিজকুন কারীম, সম্মানের রুজি তোদের দিব। মজা লাগবে, 2 মিনিট শুনেন, এটা যুক্তি দিচ্ছি, ভালো লাগবে। আচ্ছা হিন্দুদের, আপনাদের গ্রামে হিন্দু আছে আছে না? ওদের জমিতে যে ধান হয়, আমরা নামাজ পড়ি, আমাদের জমিতে একই ধান হয় নাকি আলাদা হয়? না আমাদের ধানের সেন আলাদা, একই বাবা। আল্লাহ তো বলছে তোদেরকে রিজকুন কারিম, সম্মানের রুজি দিলাম। এটা আবার কেমন সম্মানের রুজি রে বাবা? এই এদিকে দেখেন, 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। একদিন আমার খুব শখ জেগেছে খাসির মাংস খাবো, বুঝলেন?
আমি খাসির মাংস ব্যক্তিগতভাবে খাই না, এটা আমি আগেই বলছি। সব দেখেছে খাবো, এটা বুঝাবার জন্য বলছি। 700 টাকা কিলো খাসির মাংস, বুঝলেন? খাসির মাংস নিয়ে এসে আমার স্ত্রী বলছে নাস্তা খেলেন। আর নাস্তা খাবো না, কতদিন খাসির মাংস খাইনি, তুমি রান্না করো, একবারে ভাত খাবো। আমি গোসল করে এলাম, জোহরের নামাজ পড়ে দেখছি মাংস একদম টকবক টকবক করে হাঁড়িতে ফুটছে, মাটির হাঁড়িতে রান্না করছে। ও মনটা জুড়ে গেল, কি যে খাবার খাবো, লুঙ্গি ঢিলা করে আজকে বসবো। বুঝতে পারছি? মাংস রেডি হয়ে গেছে, দস্তরখানা দিয়েছে, মাংস হাঁড়ি থেকে নামিয়ে রেখে দিয়েছে। তা আমাকে বলছে আপনি একটু বসুন, আমি একটু থালিটা মেজে একটু পানি নিয়ে আসি। ও মাংস টাংস রেডি করে একদম ভাত রেডি করে দস্তরখানা বেসিয়ে ও খালি কলতলাতে গেছে আমার স্ত্রী যে পানি আনবে থালিটা ধোবে। যেমনই কলতলা গেছে, একটা কুকুর এসে ওই মাংসের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে। কেমন লাগবে? হ্যাঁ, শালা তোর গুষ্টি বাড়ি। হ্যাঁ, যত শখ ছিল সব মাটি হয়ে গেল। হলো কি হলো না? তো আমার স্ত্রী বলছে ডাল দিয়ে খেলেন, ভাতই খাবো না, রেখে চলে গেলাম। বিকালে আমি যে স্ট্যান্ডে দোকানটা খুলছি, আমার রুটির দোকান আছে, পাউরুটি বেকারি বেটানি দোকান আছে, ওগুলা মাল বিক্রি করি। দোকানে শাটারটা খুলছি, যে কুকুর মাংস খেয়েছে ওই আবার আমার দোকানের সামনে এরকম করছে। কলজাটা কেমন করবে? হ্যাঁ, দুপুরে 700 টাকার মাংস, আবার তুমি দোকানে আমার সামনে তুমি রেডি হয়েছে। দোকানটা খালি কোন রকম খুলে একটা বেটে নিয়ে দামি 12 একদম 80 টাকা দামে একটা কেক বের করেছি, তুই খাবি। ও কি ঘরের জামাই? দুপুরে খাসি খেয়েছে, আবার বেটে নিয়ে কেক খাও। যখন কেকটা খুলছি তা আমার বেটা বলছে আব্বু আমিও খাবো। আদার বুঝবেন? এবার ওই কেক থেকে কিছুটা আমার বেটাকে দিলাম, আর কিছুটা নিয়ে এরকম কুকুরকে বলছে আবে তুই খা। আচ্ছা, ওকে এত আদর করছি ঘরের জামাই না, কুকুরকে খেতে দিয়েছি, তুই খালি খা, পেছনে বাটাম রেডি আছে, খালি খালি মুখটা দিয়ে দেয়। আর আমার ছেলেটাকে দিলাম, বাবা তুমি খাও, তুমি বড় হও, তুমি আরো খাও আরো খাও। আর কুকুরকে দিয়েছি, তুই খালি একবার মুখ দে না বে, তো সুদে আসরে বের করে নিব। আল্লাহ বলছি পৃথিবীতে কাফের খাবে, মুশরিক খাবে, বেঈমান খাবে, সবাই খাচ্ছে, খা, খালি মরে দেখ বাটাম রেডি আছে। এটাই হলো মুমিনের খাবারের পার্থক্য। আল্লাহ বলছে অরিজকুন কারীম, হে মুমিন রে তোদেরকে আমি সম্মানে দিব, এই জন্য মুমিন তুমি 5খানা আমাল রেডি করে নাও। ভাই 12টা বাজতে 10 মিনিট টাইম বাকি আছে, উঠবেন না, উঠতে দিন, 1টা পর্যন্ত চালাতে হবে, একজন উঠবেন না। আপনাদেরকে আমি যেটা বলছি, আপনারা কথা বলেন না। আপনারা যতটুকু লোক আছেন, এই যে জালসা এটা একটা মসজিদের জালসা, আপনারা যদি দান না করেন তা উঠবেন না। বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, বলুন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আসামি ইনশাআল্লাহ বলুন। কাজারগুলো ওই পেছনের লোকগুলো বলছে তাড়াতাড়ি ছাড়েন, বাড়ি পালাবো। সবাই মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। জি বসুন, আল্লাহর রাস্তায় কেউই উঠবেন না। কারণ এখনই আমি কথাটা বলে নিলাম, কেন মানে 12টার পর যদি ফেরেশতাও বায়ান করে, মানে 5 হাত দিয়ে কটকট করে কামড়ায়, পালা। 12টার পর লোক থাকে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমার মা আমার বোন যারাই আছে, এবার মুমিনকে আল্লাহ 8টা কথা বলেছেন। কটা কথা? 8টা। কে উঠবেন না? আরেকবার বলুন ইনশাআল্লাহ। ওই যে কে দাঁড়িয়ে আছে, ওর যে কত শখ হয়েছে দাঁড়াবার, আল্লাহু আকবার। বসেন ভাই, আল্লাহর রাস্তায় বসেন, ওখানেই বসেন। জি, কে ওইদিকে তাকান, আর তাকান না, আল্লাহু আকবার। ওইদিকে অত তাকাইলে হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে মুমিনের 8টা কথা বলে সুসংবাদ দিয়েছে। আমি রিপিট করব, এত ঘটনা সব সময় নেব না। আল্লাহ কোরআনে বলছেন সুসংবাদ প্রাপ্ত মুমিনকে যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল আবিদুন, যারা বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহর গুণগান গুণকীর্তন করে। 3 নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল হামিদুন, যারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে। মুমিন সর্ব অবস্থায় শুকরিয়া করবে আল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক সমাজে আছে দেখবেন না শুকরি করে, করে না? করে না? ভালুকা স্টেশনের কথা বলছি, এদিকে শুনেন মজা লাগবে। স্টেশনে একটা লোক ভিক্ষা করছে, দেবাব 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 দেবাব, যার মন চাইছে দিচ্ছে, না তো দেয় না। দেখবেন স্টেশনের রেল লাইনে দেখবেন কিছু কিছু অচল রেল লাইন আছে যেগুলোতে ট্রেন চলে না, আছে না নাই বলুন, জোরে বলুন, আছে।
এই ফকির রাতের বেলায় অচল রেল লাইনে শুয়ে আছে, যেটাতে রেল চলে না, রেল লাইনের মাথা দিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। নাউজুবিল্লাহ বাবা, কি বলছে? আল্লাহ, আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি, আর ওই লোকেরা যারা পাঁচতলাতে বাস করছে ওরা কি এমন ভালো কাজ করেছিল যে তুমি তাদের পাঁচতলা বিল্ডিং এ রেখেছো। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি বলুন। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না, বড় লোক দেখলে হিংসাতে জ্বলে আর আল্লাহকে গালি দেয়, আছে না নাই? বেচারা বলতে বলতে কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেল। আল্লাহ নাফরমান, নাউজুবিল্লাহ। এই বলে কানতে কানতে ঘুমিয়ে গেছে রেল লাইনে। রাত 1:30 বেজেছে। সকলে বলেন কটা? 1:30। ঘড়ির কাঁটায় টং টং করে 1:30 বেজেছে। এমন সময় এমন ভূমিকম্প শুরু হচ্ছে রে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে নাকি রে বাপ। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন আসেনি, এমন ভূমিকম্প হচ্ছে। 5তলা 10তলা বিল্ডিং গুলো ভুজ 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 করে মাটির তলে ঢুকছে, বিনা গোসল বিনা জানাজাতে মাটির তলে ঢুকছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 5তলায় থাকতাম, বিনা গোসল বিনা জানাজাতে দাফন হতো, আমার লাশও কেউ পেত না। তাহলে মুমিন, তুমি যেভাবেই থাকো, অভাবে থাকো ভাই, চোখে থাকো, যেখানেই থাকো বলো আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের গুণ কয়টা? এখানে 8টা বলছেন। আল্লাহ, তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, আর প্রশংসাকারী হয়ে যাও। 4 নম্বর আল্লাহ বলছে রোজাদার হয়ে যাও। 5 নম্বর আল্লাহ বলছে আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। 6 নম্বর আল্লাহ বলছে সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। আর 7 নম্বর আল্লাহ বলছে আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, দ্বীন ইসলামকে যারা রক্ষা করে, আমি আল্লাহ এই 8 প্রকার লোকদেরকে বলছি শুনে নাও। অবাশশিরিল মুমিনিন, মুমিনিন তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবে আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমদের জীবনে। ভাই কে উঠবেন না? আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছি, 12টা বেজে গেছে আর আপনারা উঠতে শুরু করেছেন। উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। আপনি টাকা দিবেন, বসে থাকেন, উঠিয়েন না। দান দিতে হবে না, শুধু বসতে বলেছি আপনাকে। ভাই, এই যে মসজিদের জালসা, আমার কাছে কাগজ আছে, এই মসজিদের জালসা যদি আপনারা দান না করেন, তাতেও মসজিদ আল্লাহর ঘর মিটে যাবে না, হবে মসজিদ। তবে আল্লাহ আপনাদের আবাদ করতে বলেছেন, আল্লাহ বলছে তোরা আবাদ কর। বাবজি উঠিয়েন না। আধা ঘন্টা টাইম চেয়েছি, মাত্র আপনার 6 মিনিট 7 মিনিট টাইম হলো, এখনো অনেক টাইম বাকি আছে। প্রায় কম বেশ আপনার কিনা 24 মিনিট টাইম এখনো বাকি আছে। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। আমি আজকের এই মুমিনের বায়ানে 5ম নম্বর কথা